ইটের তৈরি বাড়িটার চারপাশে সবুজে মোড়া অরণ্য কানন। কালচে খোয়া দাগা ইটের দালানগুলো কোথাও কোথাও শ্যাওলায় ঢাকা। বৃষ্টির জলে আরো গাঢ় হয়ে উঠেছে রং। বারান্দার খোলা জানালা দিয়ে ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির ছাদে টালির আভায়, আর কিছু জায়গায় টিনের চাদর, যেখানে টুকটাক বৃষ্টির ফোঁটা পড়ছে অবিরাম। জানালার গায়ে গুল্ম লতা জড়িয়ে আছে। বাড়ির চারপাশে বিশাল আম গাছ, সুপারি গাছ, কলা গাছ আর বাঁশঝাড় মিলিয়ে ঘর আচ্ছাদন। এতটাই যে দূর থেকে পুরো বাড়িটাই অর্ধেক ঢেকে যায়। উঠোনে কাদা জমে ছোট ছোট জলাশয় হয়ে আছে, তার উপর ভেসে বেড়াচ্ছে কলা পাতার টুকরো। পাশেই একটা পুকুর, ঘোলা জলে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে দিচ্ছে তরঙ্গ। ভেজা বাতাসে সোদা গন্ধ ছড়িয়ে পড়ছে। দূরে ঝিঝি পোকার ডাক মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। আকাশে তখনও মেঘ ঘনীভূত। দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি, সঙ্গে টুপটাপ বৃষ্টির শব্দ। ইটের দেয়ালে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। শ্যাওলা ভেজা দেওয়াল চকচক করছে অদ্ভুত আলোয়। বারান্দার জানালা আধো খোলা, ভেতর থেকে কেরোসিন বাতি কিংবা হলুদ আলো ঝিকমিক করছে। আলো ভিজে বাতাসে ঝাপসা হয়ে বাইরের অন্ধকারে ছড়িয়ে পড়ছে। চারপাশের আম, সুপারি, বাঁশঝাড়ে বৃষ্টির ফোঁটা জমে টুপটাপ করে ঝরে পড়ছে। বাতাসের ঝাপটায় পাতার ঘর্ষণ শব্দ মিলেমিশে রাতকে আরো গভীর করে তোলে। পুকুর পাড়ে বৃষ্টির তরঙ্গ ছড়িয়ে পড়ে চকচক করছে। মাঝে মাঝে ব্যাঙ ডাকছে কণ্ঠ ফাটিয়ে। এখানে এত মশা কেন তৃষা জানে না, আর জানতেও চায় না। সে একটা একটা করে মশা মেরে জমাচ্ছে। এগুলো ভর্তা করে প্রেম নেওয়াজকে খাওয়াবে। তৃষা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাতটা ভালো করে দেখে। বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো, তাই কাটা ছিঁড়ায় ভয় নেই তার, রক্ত দেখলেও লাগে না। কিন্তু এমন হুট করে হাতটা কেউ কেটে ফেলবে তার চোখের সামনে, এটা কল্পনার বাইরে ছিল। একটাবার ভাবলো না। এমন মানুষ তৃষা এর আগে কখনো দেখেনি। আর কেন সে তৃষার সঙ্গে সবসময় এত রুড ব্যবহার করে তা সে নিজেও জানে না। আবার কিছু জিজ্ঞেস করলে উল্টো আরও শাস্তি পোয়াতে হয়। মুখ খুললেও বিপদ, আর না খুললেও। হাতটা কেটে আবার নিজেই ওষুধ লাগিয়ে পট্টি করে দিয়েছে। তৃষা পেছনের দিক থেকে প্রেমের ব্যাক সাইড দেখল। এই লোকটার কি জামা কাপড় নেই? একটু চলাফেরা করে কেন? ইপটিজিং করছে না তো? তৃষার ফোনটা প্রেমের কাছে, দিচ্ছেও না। আরেকবার চাইলে বোধ হয় আশ্রে ভাঙবে নিশ্চিত। প্রেম ভাই, আপনার নুডলস রান্না কি হলো? এই তো 1 মিনিট। দেখুন, আপনি কিন্তু আমায় কিডন্যাপ করেছেন। কিডন্যাপ করেছেন ভালো কথা, আবার নুডলসও রান্না করে খাওয়াচ্ছেন। ভালোবাসেন নাকি আমাকে? আমি যথেষ্ট রুচিশীল মানুষ তৃষা। তোমার মতো বাদুরমুখীকে দেখলে কেবল আমার গা ঘিন ঘিন করে, আন্ডারস্ট্যান্ড? এতই ঘৃণা লাগে তো ছেড়ে দেন, বাড়ি নিয়ে চলুন। প্রেম সরু চোখে পেছন ঘুরে তাকাতেই তৃষা আবারও গুটিসুটি মেরে চুপ হয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। সে দুর্বল নয়, তবে এই পুরুষের সামনে এসে দাঁড়ালে ইদানিং ভয় হয়, আবার ভীষণ রাগও হয়। মাঝে মাঝে মন চায় একে খুন করে রাস্তা ক্লিয়ার করতে। আবার মাঝে মাঝে মনে হয় কোন দিন না জানি তারই হাতে সে খুন হয়ে যায়। সিদ্দিক নেওয়াজের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। তার নাতি যে উন্মাদ তা কি সে জানে? পাবনা মানসিক হাসপাতালে একটা সিট প্রি বুকিং করাতে হবে। দেশে যে পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে, এখন সিট খালি পাওয়া মুশকিল। প্রেম গরম গরম নুডলস বাটিতে ঢেলে তৃষার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে পেট ভরো। এখানে আপাতত খাওয়ার মতো কিছু নেই। আমার বাইরে গিয়ে কিছু কিনে আনতে ইচ্ছে করছে না। সমস্যা নেই, নুডলস আমার অনেক পছন্দ। এখানে আসার পর একবারও খাওয়া হয়নি। খাও। তৃষা গরম বাটিটা ডান হাতে তুলতে গিয়ে পারল না। হাতটা কেমন ঝিমঝিম করছে। প্রেম লক্ষ্য করে, বাটিটা তুলে চামচে নুডলস নিয়ে ফু দিয়ে বলে, হা করো। তৃষার দিকে এগিয়ে দিল। তৃষা রীতিমতো অবাক। এই লোক একটু আগেই তার এই হাল করেছে, আর এখন ফু দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। বিষ মেশানো নেই তো আবার? ভয় আর আতঙ্ক নিয়ে তৃষা বলল, আমি পারবো, আমাকে দেন। শিয়াল মুরগি শিকার করার আগে যেমন করে ঠিক তেমন করছেন। সুবিধার লাগছেন না। মুরগি আমার এমনিতেও অপছন্দ, আর তোমাকে না বলেছি আমার কথার অবাধ্য হবে না? তাই বলে আপনি চাইলেই আমি আপনার হাতে খাবো? হ্যাঁ, এমনকি বিষ এনে দিলেও খেতে হবে। সরি টু সে, আমি মাদার তেরেসা নই, আর মহিষী নারীও নই যে আমাকে বিষ পান করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন। এমনিতেও দেশের যা জনসংখ্যা, 2-4টে না মরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় থাকবে? ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার ভবিষ্যৎ প্রজন্ম গড়বে। হাউ লেম। কিছু বললেন নাকি? নো। আমার ফোনটা দেবেন? প্রত্যুষ ভাইকে একটু কল করতাম। কেন? সরু চোখে তাকালো প্রেম। উনি চিন্তায় আছেন হয়তো। বাসায় জানালেও তাকে জানানো হয়নি। তাছাড়া আজকে তো উনি আমাকে নিতেও এসেছিলেন। তার চেয়ে বড় কথা আপনাকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে। আর আপনি কি করলেন? প্রেম হাতের গরম বাটিটা তৃষার গায়ের ওপর ছাড়তেই মুহূর্তেই তৃষা চিৎকার করে ওঠে, আপনি কি মানুষ? আমি কি করেছি প্রেম ভাই? আমার ভুলটা কোথায়? দুনিয়ায় এত মানুষ থাকতে কেন আমার পেছনে খুন করার জন্য পড়ে আছেন? তৃষার চোখে জল। গরম নুডলসের জলগুলো পড়েছে তার পেটের ওপর। খুব একটা পড়েনি, পড়ার আগে প্রেম ধরে ফেলে। আমি ইচ্ছে করে ফেলেছি নাকি? না না, আপনি ইচ্ছে করে ফেলবেন কি করে? আপনি ইচ্ছে করে কিছু করতেই জানেন না। দোষ তো তৃষার, চেঁচিয়ে ওঠে তৃষা। প্রেম তার মুখ চেপে ধরে, চোখ রাঙিয়ে দাঁত পিষে বলল, আস্তে কথা বলো। মেয়ে মানুষের গলা নিচুতেই সুন্দর। বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি? আরেকবার আমার সঙ্গে চেঁচালে গলার রগটা টেনে ছিঁড়ে ফেলবো।
তৃষা চোখের জল গিলে নিজের জামা দিকে তাকায়। এই জামার পরার মতো অবস্থায় নেই। প্রেম তাকে টেনে উঠিয়ে কিচেনে নিয়ে গেল জামাটার উপরে লেগে থাকা ঝোল পরিষ্কার করার জন্য। তা করতে গিয়ে তো আবার জামাই ভিজে একাকার। প্রেম ওয়ারড্রবের থেকে খুঁজে খুঁজে একটা শার্ট বের করে বলল, এই বাসায় আমার তেমন কোনো জামা কাপড় রাখা নেই, তুমি এই সাদা শার্টটা পরো, প্যান্ট লাগবে না। কি? আরে তুমি যে প্যান্ট পরে আছো সেটা দিয়ে চালিয়ে দাও রাতটা। এই ওয়েট 1 মিনিট, লুঙ্গি পরবে তৃষা? আপনার লুঙ্গি আপনিই পরেন, শর্ট প্যান্ট দেবো নাকি? প্রেম ভাই, আচ্ছা তুমি প্যান্ট ছাড়াই থাকো, যদিও তোমাকে ওই অবস্থায় হলিউডের নায়িকা লাগবে না, তুমি তৃষার বাচ্চাই থাকবে। তৃষা ঝাড়ি খেয়ে ওয়াশরুম থেকে শার্টটা পরে এসে টানাটানি করে। যদিও বাসায় সে স্কার্ট, টি শার্ট বেশি পরে, কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের শার্ট পরেছে। একটা অদ্ভুত রকম আকর্ষণ করার মতো গন্ধ লেগে আছে শার্টটায়। আফিম মেশানো নাকি? এত নেশা নেশা লাগছে কেন তৃষার নিচে সেই ঢিলাঢালা জিন্স প্যান্টটাই সাদা শার্টের সঙ্গে ভালোই বোধহয় লাগছে তাকে। চুলগুলো খুলেছে, বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায়, তখন নিজের চুল নিজেকেই টানতে হয়। প্রেম ভাইয়ের না হয় বিশেষ কামলা তৃষা আছেই, যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়ে নেয়, কিন্তু তৃষার তো এখনো তেমন কেউ হয়ে উঠছে না। যাও একটু লাইন ফাইন করতে চায়, মাঝ দিয়ে প্রেম ভাই এসে সব কিছুকে একেবারে জগা খিচুড়ি করে দেয়। তৃষা বের হয়ে দেখলো প্রেম কানে ইয়ারফোন গুজে গান শুনছে আর আপেল খাচ্ছে। তৃষা বের হতেই প্রেম একবার তাকে দেখেই চোখ সরিয়ে নিল। তৃষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই পেছন থেকে প্রেমের গলা ভেসে এলো। সে মিনমিন করে বলল, মানুষ নিজেকে যে কি মনে করে, নিজেকে তারা যতই মৎস্যকন্যা এরিয়েল ভাবুক না কেন, বস্তুত তারা হচ্ছে সমুদ্রের ডাইনি আরশুলা। তৃষা মুখটা ভেঙচি দিয়ে হাই তুলল। তার শরীর আজ অনেক ক্লান্ত, ঘুম পাচ্ছে তার। সে বিছানায় শোয়ার জন্য আসতেই প্রেম তাকে বিছানা থেকে নামিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে বিছানা নোংরা করবে নাকি? আমি নোংরা বিছানায় ঘুমোতে পারি না। তো আপনি ফ্লোরে গিয়ে ঘুমান, পরিষ্কার তো আছেই। এটা আমার বাড়ি, আমার সবকিছু, তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার। আর আমার বিছানায় আমার একা না ঘুমালে ঘুম আসে না। আর তোমার সঙ্গে আমি কি করতে শোবো? তুমি আমার বউ লাগো নাকি? আমাদের বাড়ির কাজের মেয়ে, মালিক আর কাজের মেয়ের মধ্যকার পার্থক্য কি তুমি বোঝো না? যাও তুমি ফ্লোরে গিয়ে শুয়ে পড়ো। তৃষা কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। প্রেম তাকে পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে হুইস্কির বোতলটা বের করে ঢাকনা খুলে গটগট করে গিলতেই তৃষা বলল, ছি প্রেম ভাই, আপনি আর কত নিচু হবেন? দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে। এসব খাওয়া ভালো না তো জানেন? এসব খেলে বেশি দিন বাঁচবেন না বলে দিচ্ছি। আপনার তো আপনার হবু বউয়ের জন্য দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই। অকালে বউটা আপনার বিধবা হবে। প্রেম পকেট থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মারতেই তৃষা চুপসে গেল। এই লোকের সঙ্গে ভালো কথা বললেও ভয় দেখায়। এক কাজ করা যাবে, রাতে প্রেম ভাইয়ের বাইকটা হয় চালিয়ে আর নয় কাঁধে তুলে হাঁটা ধরবে তৃষা। এটা বেচে প্রতিশোধ নেবে, ঘুমাক আগে এই লোক। তবে তৃষা শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘোরে। তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে। তৃষার মদ খাওয়ার টাকাই তো নেই, তাই কখনো ট্রাই করা হয়নি। একটা গ্লাস নিয়ে এসে পিটপিট করে প্রেম ভাইয়ের দিকে চেয়ে বলবে কি, প্রেম ভাই, আপনার মদ খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, দেবেন কি একটু? গুঁড়া দুধ ভেবে চেটে চেটে খাবো। পরক্ষণেই তৃষার মনে হলো প্রেম ভাই তো হারে বজ্জাত হাইব্রিড করলা, সে জীবনেও দেবে না। ভীষণ কিপটে লোক একটা। উল্টো নাক কুচকে বলবে, চেটে চেটে কারা খায় জানো তৃষা? কুকুর নামক একটা প্রজাতি। তোমার না ছবি পোস্ট করার অনেক শখ, তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবনে। ছবিটা পোস্ট করার আগে তার সঙ্গে কুকুরের একটা ছবি কলাস করে লাগিয়ে ক্যাপশনে বড় বড় করে দেবে, একই মোড়া তবুও কেন আলাদা। আহা কি হৃদয় বিদারক পোস্ট মাইরি। তৃষা ভ্রম থেকে বের হয়ে একবার প্রেমের দিকে তাকালো। সে একটু করে মদ খাচ্ছে আর ফোনে গোলাগুলির গেম খেলছে। দিতে মন চাইছে তার পেছন থেকে একটা গুলি ঢুকিয়ে। তৃষা সোফার ওপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই প্রেম বাতি বন্ধ করে দিল। তাতেই তৃষা চিৎকার করে উঠল, আরে বাতি তো জ্বালান, আপনাকে আমার সুবিধার মনে হয় না? চেহারা দেখলে মানুষ চিনতে পারি। প্রেম বাতি জ্বালালো না, কেবল নিজের ডান হাতের ওপর মাথাটা রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, মানুষ চিনলেই হবে, মনটাও তো চেনা দরকার। আর শোনো, তোমায় দেখলেই শরীরের লোমকূপ অবধি নড়ে ওঠে। বিছা পোকা চেনো? ওইসব দেখলে গা যেমন করে, ঠিক তোমার মুখটা দেখলেও প্রেম নেওয়াজের ওই রকম একটা ফিলিংস হয়। তৃষা মুখ বাঁকিয়ে উল্টো পাশে ফিরে বলল, আপনাকে দেখলেও আমার কোনো বিশেষ ফিলিংস আসে না প্রেম ভাই, উল্টো অবশিষ্ট ফিলিংসগুলোও নষ্ট হয়ে যায়। প্রেমের আর জবাব এলো না। ঘুমিয়ে গেছে নাকি আবার? যাক ভালোই হবে। তৃষার মাথায় কিছু একটা চলছে। বেটা ঘুমাক, তারপর না হয় কিছু একটা করবে। আজকে সকালটা কত সুন্দর, মেঘের আড়ালে সূর্য লুকোচুরি খেলছে। আকাশে ম্লান ধূসর আভা, ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে। ইটের পুরনো বাড়ির দেওয়ালগুলো বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করেছে। বারান্দার কাঠের রেল ভিজে কাতর, ভিজা মাটির ঘ্রাণ চারপাশে ভেসে আছে। ফুলের বাগানটা থেকে অন্যরকম একটা গন্ধ ভেসে আসছে। ফুলের ছোট কুণ্ডিতে জমে থাকা জল আকাশকে ধারণ করছে। তার ওপর ভেসে উঠেছে ভোরের প্রথম নরম আলো। ঘড়িতে কয়টা বাজে তৃষা জানা নেই।
রাতে কখন ঘুমিয়েছে তাও নয়। বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব, সে প্রেমের বুকের মধ্যে একেবারে গুজে যায়। উষ্ণ বুকে কেবলই এক রাশ উষ্ণতা ছড়িয়ে আছে। তৃষা হাত দিয়ে শক্ত করে প্রেমকে জড়িয়ে ধরে আছে, পা উঠিয়ে দিয়েছে প্রেমের গায়ে। আরাম আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে কোলবালিশটা আজ যেন অন্যরকমই লাগছে। হঠাৎ নড়ে চড়ে হালকা চোখ ফেলতেই তৃষার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে এক ঝটকায় উঠে বসে চেঁচিয়ে ওঠে, প্রেম ভাই, আপনি আমার সঙ্গে কি করেছেন? আমি বিছানায় কেন? সর্বনাশ হয়ে গেল রে। পাশ থেকে প্রেম তৃষার বালিশটা নিজের মুখের ওপর দিয়ে বলল, আরে ভাই, ঘুমাতে দিবি? সর এখান থেকে, নইলে মারবো এক লাথি। প্রেম ভাই, অনেক হয়েছে। আমি এক বিছনায় কেন? আপনি আমার সঙ্গে লেপটেছিলেন কেন? প্রেমের চোখে তখনও ঘুম। সে ঘুম চোখে মুখের ওপর থেকে বালিশটা সরিয়ে কোনো মতে চেয়ে বলল, তুমি আমার বিছানায় আছো তৃষানুজয়েত? আমার এখানে তুমি এসেছো? ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই না? আমার সর্বনাশ করে এখন ভালো সাজা নাটক করছো তৃষা? বাই দ্য ওয়ে, রাতে আমাদের মধ্যে কি হয়েছে মনে নেই? না থাকারই কথা। লোড বেশি পড়লে মানুষ অনেক কিছুই ভুলে যায়। শোনা, না, বলো হ্যাঁ। প্রেম নেওয়াজের বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে? ছি তৃষা, ছি। তোমার আইনের লোক প্রত্যুষের কাছে রিপোর্ট করছি, ওয়েট। তৃষা কাদো কাদো গলায় ঘাবড়ে বলল, এই না প্রেম ভাই, তাকে কিছু বলবেন না। বদলে আমার সব কথা শুনবে তো? সব। সব। প্রেম স্বাভাবিক হয়ে বলল, তাহলে কাছে এসো।